لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে একজন আহলে হাদিস লা মাযহাবি একজন ছেলে বা যুবক ছেলে, সে প্রত্যেকটা সুন্নি জামাতের আলেমদেরকে কেটে কেটে নিয়ে এসে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে, দিয়ে সে প্রমাণ করতে চাইছে যে তারাবি নামাজ ৮ রাকাত, এই বলে সে প্রমাণ করতে চাইছে। তো আমি বলবো ওই ছেলেটাকে, বা মুমতাজুল ইসলাম, সেও আমার কি এখন নতুন ফতোয়া দিয়েছে যে বেদাতি বা আমাদেরকে বেদাতি বোঝে পীরপন্থীদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, তাদের মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া যাবে না, এইরকম কথা বেশ কিছুটা আলোচনা করেছে, ভিডিওতে দেখলাম। তো এখানে আমরা সুন্নি জামাতের মানুষ এমনিতেই তো আহলে হাদিসদের সঙ্গে আমাদের যে সমস্ত হানাফি মাযহাবের ফিকহের কিতাব লিখেছে তিনারাই তো বলেছে তাদের সঙ্গে চলাফেরা, তাদের মাটি দেওয়া যাবে না। আমরা আগে থেকেই তো তোমাদের সঙ্গে আমরা চলি না, তোমাদের মাদ্রাসায় আমরা এমনিতেই তো দেব না, তো তোমরা আমাদের মাদ্রাসায় না দিলে আমাদের কোনো আপত্তি নেই, তোমরা চারিদিকে ভিক্ষি করে বেড়াও তাহলেই হবে। ওই মুমতাজুল দেখছি মুম্বাই ভিক্ষি করতে গিয়েছিল, মুমতাজুল সব জায়গায় ভিক্ষি চাইছে মাদ্রাসার জন্য, আর সেই বলছে যে পীরপন্থী মাদ্রাসায় দেওয়া যাবে না। তোরা আহলে হাদিসের জায়গাতে আদায় করতে কে যায়? সুন্নি জামাতের লোক কেউ যায় না, তুমি সব জায়গায় ভিক্ষি করে বেড়াচ্ছ, যে বেঙ্গল মুম্বাই যেখানে যাচ্ছ সেখানে সবই সুন্নি জামাতের লোকও আছে, সেখানে গিয়ে তুমি ভিক্ষি করে বেড়াচ্ছ। তো এইরকমভাবে তুমি ফেতনা ছড়িয়ে বেড়াচ্ছ, তো ফেতনা ছড়ানোই কাজ তোমার। তো মুমতাজুল ইসলাম এর যে একটা ফেতনাবাজ একজন মানুষ, এর ভারে কিচ্ছু নেই। তো আসলে সেই ছেলেটার যে বলছে ৮ রাকাত, তো ৮ রাকাত যে নামাজটা পড়বে এটা ছিল তাহাজ্জুদের নামাজ। আমরা সবাই জানি, সুন্নি জামাতের মানুষ সবাই জানে যে আমরা ২০ রাকাত নামাজ পড়ি। তো এরা নতুন জিনিস তোলার জন্য এরা উঠে পড়ে লেগেছে, কিন্তু এগুলো মানুষ কেউ মানবে না। যারা ইমানদার মানুষ, যারা মুমিন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তারা মানবে না। যারা যখন দাজ্জাল আসবে, দাজ্জালের ক্ষমতা থাকবে যে মানুষকে মেরে দেবে, তাকে জীবিত করবে, ওই দেখে সবাই তাকে খোদা বলবে। তো ওই সম্প্রদায় যে সমস্ত মানুষ হবে যা দাজ্জালকে খোদা বলে মানবে, ওই সমস্ত মানুষ এদের কথাগুলো বিশ্বাস করবে যে তা ৮ রাকাত পড়বে। কিন্তু ইমানদার মুমিন ব্যক্তি কখনো ৮ রাকাত তারাবি মেনে নিতে পারে না, এটা আমার চরম বিশ্বাস। তো এই সম্পর্কে সাহাবাদের যুগে আল্লাহ রসুল বললেন যে, নবী বললেন যে আমার সুন্নাত ও সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরো, যেমন একটা দাঁতে যেমন কোনো কিছু খাদ্য যেমন চেপে ধরো, সেই রকম চেপে ধরো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, সঠিক দল মতে থাকবে। আর এরা বলছে যে সাহাবাদের কোনো কথা শোনা যাবে না। তাহলে সাহাবাদের যদি না শোনা যায় তাহলে তোমার কথা কে শুনবে? তাহলে তুমি এখানে প্রমাণ দাও যে আল্লাহ রসুল ১ মাস ধরে ৮ রাকাত তারাবি নামাজ পড়েছে, এই প্রমাণ তুমি আমাকে দেখাতে হবে হাদিস কোরআনে। কোন হাদিস কোরআনে আছে যে ১ মাস আল্লাহ রসুল ৮ রাকাত তারাবি নামাজ পড়েছে? ২ নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৩ দিনের বেশি জামাতে তিনি তারাবি নামাজ পড়েননি। তাহলে তুমি ৩ দিন জামাতে নামাজ পড়ছো, জামাত পড়বে, ১ মাস ধরে তারাবি নামাজ পড়বে না। তাহলে তুমি ১ মাস ধরে তারাবি নামাজ পড়ছো, কোন ইমামকে তুমি ফলো করছো? এই দুটো প্রশ্ন উত্তর সমস্ত আহলে হাদিসদের কাছে আমি প্রশ্ন দুটো রাখলাম। কোন ইমামের তুমি কোন ইমামকে ফলো করে ১ মাস ধরে তুমি তারাবি নামাজ ৮ রাকাত পড়ছো, তার দলিল দিতে হবে। এবং আল্লাহ রসুল যে ১ মাস ধরে ৮ রাকাত তারাবি নামাজ পড়েছেন, এর দলিল তোমাকে দিতে হবে, তোমাকে দলিল। কিয়ামত পর্যন্ত টাইম থাকলেও তুমি দিতে পারবে না। তো আসুন আমরা দেখব প্রথমেই হজরতে সাহাবা হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তারাবি নামাজ সম্পর্কে দেখব। কিতাব আল মৌজুমুল কবির ১২,১০২ নম্বর হাদিস, আল মৌজুমুল আওসাত ৫,৪৪০ নম্বর হাদিস, মুসনাফ ইবনে আবি শাইবা ৭,৬৯২ হাদিস, তারিখে বাগদাদ ১,৯৭৬ নম্বর হাদিস, আত্তা মহিদ এখানে ৮ নম্বর খণ্ড ১১৫ পৃষ্ঠা, সুনানুল কুবরা
বায়াকি 4286 নম্বর পৃষ্ঠা এই সনদটা এখানে আবি শাইবা বর্ণনা করেছেন। যে এখানে যে আমি কথাটা বলতে চাচ্ছি যে সাহাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবাগণ রয়েছেন 20 রাকাত তারাবি সালাত আদায় করতেন। উমর ও আলীর যুগে ইতিহাসে ঘাটলে আমরা দেখতে পাবো যে উমরের যুগে সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে আব্দুর রহমান ইবনে আবদে আল কারি সূত্রে পাওয়া যায়, আমি রমজানে এক রাতে উমর ইবনুল খাত্তাবের সঙ্গে মসজিদে নববীতে গিয়ে দেখতে পেলাম যে লোকেরা বিক্ষিপ্ত জামাতে বিভক্ত হয়েছে। কেউ একা সালাত আদায় করছে, আবার কেউ এমন সালাত আদায় করছে যে ইক্তেদা করে একদল লোক সালাত আদায় করছে। উমর বলল, আমি মনে করি যে এই লোকগুলো যদি একজন কারি ইমামের পিছনে একত্রিত করে দেয় তবে উত্তম হবে। তিনি কি সিদ্ধান্ত নিলেন, উবাই ইবনে কাব পিছনে সকলে একত্রিত হলেন এবং উমর ফারুক সঙ্গে বের হলেন। লোকেরা তাদের ইমামের সঙ্গে সালাত আদায় করেছিলেন। কতই সুন্দর এই সুন্দর ব্যবস্থা! তোমরা রাতে অংশে ঘুমিয়ে থাকো, রাতের যে অংশ অপেক্ষা উত্তম অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারাই তিনি শেষ রাত বুঝিয়েছেন এবং তখন রাতে প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। এবার যে এর মানে হলো তাহলে হযরত উমর ফারুক তিনি করলেন। এই হাদিসটা ইমাম বুখারী ও মুসলিম শর্ত অনুযায়ী হাদিসের সনদ হলো সহিহ এখানে বলা হয়েছে। এবং একজন ব্যক্তি আদেশ করলেন যে তিনি যে সবাইকে 20 রাকাত তারাবি পরে। আমি বলি এই বর্ণনা সকল রাবি বুখারী মুসলিমে বিশ্বস্ত বলা হয়েছে। ইয়াজিদ ইবনে রুম্মান সূত্রে মুহাত্তা, ইমাম বুখারী মুসলিম শর্ত অনুযায়ী সনদটা সহিহ বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে ইবনুল জাদি মুসনাদে ইমাম বুখারী শর্ত অনুযায়ী সহিহ সনদে ইয়াজিদ ইবনে মুসাফা সূত্রে সাহাবা সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত হয়েছে। এখানে লোকেরা উমর ফারুকের সময় রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। তারা কোরআনে 200 আয়াত পড়তেন। আমরা বলি এই বর্ণনা সকলে রাবি বুখারী বিশ্বস্ত কথা বলা হয়েছে। আলী যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে যে ইবনে আবিল হাসানা থেকে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে এক লোককে আদেশ করেছিলেন তিনি যে সবাইকে নিয়ে রমজানে 20 রাকাত তারাবি আদায় করেন। এছাড়া এবং বলা হয়েছে যে একটা শর্ত অনুযায়ী তিনি সাহাবা ছিলেন, এই রমজান 20 রাকাত তারাবি পড়তেন এবং বেতের পড়তেন। তো আমরা যেসব হাদিস উল্লেখ করেছি প্রমাণ হলো 20 রাকাত তারাবি সহি গৃহীত মত আল্লাহ রসুল সম্মানিত সাহাবা গণের যুগে এই উপর আমল হয়েছে। তাবি এবং আইম্মা মুস্তাহিদের যুগে তারাবি ছিল 20 রাকাত। এই সম্পর্কে বলা হয়েছে 20 রাকাত তারাবি সম্পর্কে এখানে বলা হয়েছে যে তাবিগণ 20 রাকাত তারাবি কথা বলেছেন। একটা মত অনুযায়ী যে তাবি ছিলেন যে সুতাই ইবনে সাকল, তাবি ছিলেন ইবনে আবি শাইবা আবদুল্লাহ ইবনে কাইসার সূত্রে সুতাইর ইবনে সাকাল ব্যাপারে বলা হয়েছে তিনি রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়তেন, বেতেরও পড়তেন। নাফি ইবনে উমার থেকে তাবি আবি মুলাইকার ব্যাপারে বলেছেন যে ইবনে আবি মুলাকা আমাদের নিয়ে রমজান মাসে বেশি 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। এবার 4 ইমামের দৃষ্টিতে তারাবি নামাজ হানাফি মাযহাবের শামসুল আইম্মা শারাকশি তিনি মাবসুদ কিতাবে বলেছে তারাবি নামাজ বেতের ছাড়া 20 রাকাত। আবু হানিফা বলেছেন তারাবি 20 রাকাত পড়া হবে, 20 রাকাত পড়া হচ্ছে সুন্নাত। শাফি মাযহাবের ইমাম বলেছেন যে তারাবি নামাজ 20 রাকাত, বেতের 3 রাকাত। হাম্বালি মাযহাবের ইমাম কুতামা বলেছেন যে আবু আবদুল্লাহ ইমাম আহমদ গৃহীত অভিমত হলো তারা 20 রাকাত। মত দিয়েছে সুফিয়ান সাওয়ারি, আবু হানিফা, শাফি মতে। এবং মালিকি মতে হলো যে ইমাম নবাবী বলেছেন আলে মদিনা আমল হিসাবে জামাতে মাযহাবের আলিমগণের কারণে যে এখানে তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা হয়েছে। এখানে সমস্ত মাযহাবের ইমাম বলেছেন এবং তারাবি নামাজ 20 রাকাত উপর ইমামদের ইজমা হয়ে গিয়েছে। হযরত আলী, উমর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 তারাবি কথা বর্ণিত হয়েছে। তাই বেশিরভাগ
এখানে সুফিয়ান সাওয়ারি, ইবনে মুবারক, শাফি মত এটা, শাফি ও বলেছে যে আমাদের শহরে মক্কা অধিবাসী আমি 20 রাকাত তারাবি পড়তে দেখেছি। হাফিজ ইবনে তাইমিয়া বলে যে আহলে হাদিসদের নেতা, সে বলেছেন যে তারাবি নামাজ 20 রাকাতের কথা সে গ্রহণ করেছেন, আপত্তি করেননি। এবং শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলেন যে উমর যখন লোকেদের উবাই ইবনে কাব ইমামতিতে একত্রিত করেছেন, তিনি সবাইকে 20 রাকাত তারাবি পড়েছেন। স্পষ্ট হলো যে 4 মাসের ইমাম 20 রাকাত তারাবি পড়ে, এটা ইজমা হয়েছে, তিনিও সেটা মেনেছেন। তাহলে এখানে বোঝা গেল যে সমস্ত আহলে হাদিস লা মাযহাবিরা বলছে যে সাহাবাদের মানা যাবে না, যে আল্লাহ রসুল বলেছে হাদিসে, যে হাদিসগুলো তারা দলিল দেয় সেগুলো হচ্ছে জাল, সে হাদিস মানা যাবে না। এবং যে কথাগুলো তারা বলেছেন যে তারাবির নামাজ আল্লাহ রসুল পড়েছেন, আমরা পড়ব 8 রাকাত, তো 8 রাকাত আপনি পড়েন, আপনাকে কেউ আপত্তি করছে না, আপনি 8 রাকাতই পড়েন, কিন্তু 3 দিন পড়ুন। 3 দিন হাদিসে রয়েছে বুখারিতে, এবং 1 মাস ধরে পড়ার কথা কোনো হাদিসে নাই, যদি থাকে প্রমাণ দেন। এবং কোন ইমামকে আপনি ফলো করছেন, আপনারা তো মাযহাবই মানেন না, তাহলে মাযহাব যদি না মানেন তাহলে আপনি কোন ইমামের মত অনুযায়ী আপনি 1 মাস ধরে তারাবি পড়ছেন, আপনি বলুন। আর সৌদি আরবে মানে কি মদিনায় যে 8 রাকাত পড়ছে কি 20 রাকাত পড়ছে, অনেকে যাচ্ছে সৌদি আরব দেখতে, তারা এসে বলছে সৌদি আরবে 8 রাকাত পড়ছে। সৌদি আরব আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো যারা বলে আমরা হাদিস এবং কোরআন ছাড়া মানি না, আহলে কোরআনরা বলে আমরা কোরআন ছাড়া মানি না, আহলে হাদিসরা বলে যে আমরা কোরআন হাদিস ছাড়া মানি না, আমি বলবো এরা কোরআন ও হাদিস কোনোটাই মানে না, কোনোটাই মানে না। এরা শুধু কোরআনের তফসির করে, কোরআন তফসির করে মানুষকে বোঝায় যে দেখো এটা আছে, এটা আছে। কিন্তু আমি সাধারণ মানুষগুলোকে ইঙ্গিত করে বলবো যে একটা কোরআনের তফসির করতে গেলে আপনার 15 রকমের জ্ঞান লাগবে। ইমাম আজম আবু হানিফা হুজুর বলেছেন তফসির করতে গেলে, কোরআনকে বুঝতে গেলে জাহিরি ইলম যেমন দরকার, বাতিনি ইলমও ততটা দরকার। তফসিরের জন্য পড়তে হয়, তাই সবাই এখন তফসির করছে, সবাই কোরআন থেকে প্রমাণ দিচ্ছে, দলিল বাংলায় কোনো রকম মানেটা করে দিয়েছে, ওই মানেটা বলার নাম তফসির নয়। আমি দেখতে পেলাম যে একটা জায়গায় আমি যখন মিলাদ করতে গেলাম, সেখানে দেখছি একজন ব্যক্তি মোবাইল দেখে দেখে সে মানে দিয়ে আছে, মানে করে কোরআন শরীফ মানে কি পড়ছে, আর তা মানে করে মিলাদ করছে। সে মিলাদে দেখতে পাওয়া যাচ্ছে সে বলছে আল্লাহ হাত পা আছে, নাউজুবিল্লাহ, তো সে বলছে আল্লাহ হাত পা আছে। তো এখানে যে ওই মানেটা শুধু পড়লে না, তার তফসির আছে, ব্যাখ্যা বই আছে, সেইগুলো ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা মানে যে বিসমিল্লাহ শরীফের ব্যাখ্যা করতে গেলে কিছু নাহলে আপনার অনেক পৃষ্ঠা লাগে, আপনার 7-8 পৃষ্ঠা মানে পড়তে হয়। আর সেইগুলো সেই জ্ঞান এখনকার আহলে হাদিস মাযহাবিদের কারো নেই। তা আমি বলবো যারা তফসির, এই আহলে হাদিসরা তফসির বোঝাতে চাইছে, সাধারণ মানুষকে বলবো যে তাদের কথা শুনবেন না, তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট। তাদের সঙ্গে আমাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তাদের মাদ্রাসা আমরাও মানে কি কোনো দান টান দেবো না, এবং তাদের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক থাকবে না। তারা মরে গেলে কেউ আত্মীয় স্বজন হলে তাদের মাটি দিতে আমরা যাব না, কারণ তারা যদি তাদের তো মানে কি যে তারা নবীর সামনে গুস্তাই করছে, সাহাবাদের সামনে গুস্তাই করছে, তারা নামাজ দিয়ে গুস্তাই করছে, তারা তো বেঈমান, তারা তো 72 কাতারের লোক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক একদমই থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সঠিকভাবে চলার তৌফিক দান করেন। ওই সমস্ত আহলে হাদিসদের কাছ থেকে আমাদের প্রত্যেককে আমাদের ইমানগুলোকে মজবুত রাখা, ফুরফুরা সবে মতপথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা